বন্ধুরা, কাঁঠাল যেমন আমাদের কাছে খুবই প্রিয়, তেমনই কাঁঠালের বিচিটাও আমাদের মানে অনেকে বিভিন্ন ধরনের রান্না করে খাওয়া যায়, সেদ্ধ করে আলুর মতো ভর্তা করে খাওয়া যায়। তো আজকে আপনাদের দেখাবো কিভাবে কাঁঠালের আটি সিদ্ধর পরে মানে ভর্তা কিভাবে মাখানো হয়, প্রসেসটা আমি আপনাদের দেখাচ্ছি। কাঁঠালের বিচিগুলো মিহি মতো দানা দানা করে ভাঙা হয়েছে। এবার এই মরিচগুলোই করা হচ্ছে, মরিচের সাথে সরিষার তেল দেওয়া হলো। সুন্দর করে এই যে এখন এই কাঁঠালের বিচিটা মাখানো হচ্ছে। ঠিক কাঁঠালের বিচি ভর্তা, এটা আসলে খুবই চরম একটা, কাঁঠাল থেকে কাঁঠালের বিচিতে পুষ্টিগুণ বেশি। হ্যাঁ, এবং আমরা এবং আমাদের এই যশোর অঞ্চলে, যশোর খুলনা অঞ্চলে, অন্য অঞ্চলে চলে কিনা যায় না, তবে কাঁঠালের বিচি টেস্ট। কাঁঠালের বিচি ভাজি করেও খাওয়া যায়, অনেকে সবজি অর্থাৎ তরকারির ভিতর দিয়ে খায়। তবে ভর্তাটা দেখেন, ও ভর্তাটার যে কালারটা আসছে আসলে চরম। দেখে বলে বোঝানো যাবে না, খুবই চমৎকার এবং অনেক টেস্টি হয়। এবং এটা আমার মনে হয় একবার যদি কেউ খেয়ে থাকে, সে বারবারই খেতে চাবে। তাছাড়া কাঁঠালের বিচি আলুর মতো ভাজি করেও খাওয়া যায়। আর কাঁঠালের বিচি মানে আপনার মিষ্টি কুমড়োর ডগা বা অন্যান্য আলুর ভিতরে, মাংসের ভিতরে অনেকে দিয়ে থাকেন। যাই হোক, কাঁঠালের বিচিটা ভর্তা মাখাটা হয়ে গেল। দেখেন, দেখতে আসলে খুবই মানে আমি এখন এই যে আলুর মতো, আলু যেমন ভর্তা মাখানোর পরে গোল গোল করে, আমি এরকম গোল গোল সাইজ করতেছি। খুবই দেখতে খুবই বোঝানো মানে দেখলেই বুঝতে পারছেন যে আসলে লোভনীয় একটি খাবার। আর এই সেই কাঁঠালের বিচি, এখন এই কাঁঠালের বিচি ভর্তা দিয়ে ভাত খাবো। আসলে খুবই টেস্টি। চমৎকার একটা স্বাদ। আমার এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে, অবশ্যই দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সাথে কাঁঠালের বিচির ভর্তা অবশ্যই একদিন খেয়ে দেখবেন। ধন্যবাদ সকলকে। শুভরাত্রি বন্ধুরা।